হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের মূলত ভিডিওটা হচ্ছে যে বিএলডিসি ফ্যানের মাধ্যমে আমি একটি রিচার্জেবল ফ্যান তৈরি করব। তো এটা হচ্ছে একটি 6 ইঞ্চির বিএলডিসি মোটর, যেটা আমি আসলে একটি পিভিসি পাইপের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এটা টোটালি তৈরি করতে আমি একটি কেসিং ব্যবহার করব। এটা হচ্ছে একটি 3 সুইচের বোর্ড, যার ভিতরে আমি আসলে ব্যাটারিটা ইনস্টল করে তো এটার উপরে মূলত ফ্যানটা সেট আপ করবো। তো এখানে ফ্যানটি চালানোর জন্য আমি নিয়েছি একটি 10,000 এমএজের লিথিয়াম পলিমার ব্যাটারি। যদিও আমার কাছে আসলে 12 ভোল্টের ব্যাটারি প্যাক নেই, কিন্তু এই যে আমি যে বিএলডিসি ফ্যানটা আছে এটা কিন্তু আসলে মূলত 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালানো যাবে, বা 12 ভোল্টের ফ্যান। তো এখানে আমি আসলে যে ফ্যানটি তৈরি করব এর সাথে কিন্তু আমি একটি পাওয়ার ব্যাংক সেট আপ তৈরি করব, যেটার মাধ্যমে আসলে চাইলে আমি ফোনও চার্জ করতে পারবো। আর মূলত ফ্যানটি যেহেতু আমার ব্যাটারিটা 3.7 ভোল্টের, তো সেক্ষেত্রে আমাকে একটি বুস্ট মডেল লাগবে। যেমন আমি এই বুস্ট মডেলটা রয়েছি, এটা হচ্ছে MT3608 মডেলের একটি বুস্ট মডেল, যার মাধ্যমে আমি 3.7 ভোল্ট ব্যাটারি থেকে 12 ভোল্ট বুস্ট করে নেব। তো এই ছিল টোটাল আমার জিনিসপত্র। তো এখানে আমি আসলে এই যে দেখুন, এখানে কিন্তু পাওয়ার ব্যাংক যে সার্কিটটা আছে এটার মূলত একটা ডিসপ্লে আছে, সেটা আমি আলাদা করে নিয়েছি। এই যে ক্যাবলের মাধ্যমে আমি আসলে আমার প্রয়োজনীয় স্থানে এটা সেট আপ করে নেব। তো সেক্ষেত্রে চলুন এখন আমি আমার মূল কাজটি করে নিই। তো আবারও বলে নিই, আমি কিন্তু ফ্যানটি আগেই এখানে একটি পিভিসি পাইপের মাধ্যমে স্ক্রুর মাধ্যমে সেট আপ করে নিয়েছি, যেটার কেবল এখানে বের করে নিয়েছি। তো এইটাই মূলত আমি এভাবে করে বসিয়ে ফ্যানটা তৈরি করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে টোটাল যে মেকানিক্যাল যে সার্কিট বা সব কিছুর যে পার্ট আসে সেই অংশগুলো আমি প্রয়োজন অনুযায়ী এখানে সেট আপ করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আসলে ব্যাটারিটা এই বক্সে ইনস্টল করব। তো এখন আমি এই ব্যাটারিটা ডাবল সেট টেপের মাধ্যমে এটার ভিতরে সেট আপ করে নেব। তো সেক্ষেত্রে আমি এই যে ডাবল সেট টেপ নিয়ে নিলাম। তো এটা আমি আসলে এখান থেকে দিব এই যে এভাবে করে। তো বন্ধুরা, আপনার চাইলে কিন্তু এই ফ্যানটিতে 12 ভোল্ট ব্যাটারি প্যাক ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আসলে 12 ভোল্ট ব্যাটারি প্যাক নাই, তো এই জন্য আমি মূলত 3.7 ভোল্টের ব্যাটারিটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু ব্যাটারিটা সেট আপ করে দিয়েছি, সুন্দর মতো বসে গেছে। তো এখন আমি যে কেবলগুলো বিভিন্ন যে পার্টস আছে আলাদা আলাদা সেগুলোর সাথে অ্যাডজাস্ট করে দেব। তো এখন আমি মূলত এই যে বুস্ট মডেলটি নিয়েছি, তো এটার কানেকশনটা করব। তো প্রথমে আমি যে কানেকশনটা করব এখানে যে ইনপুট প্রান্তে আমি 3.7 ভোল্ট ইনপুট করব, সেখানে আমি এটা কানেকশন করার আগে অবশ্যই সুইচের সাথে কানেকশন করব। কারণ আপনারা অবশ্যই জানেন যে বুস্ট মডেলগুলো কিন্তু অল টাইম যদি কানেকশন দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ও বুস্ট ভোল্ট দিয়ে থাকে এবং পাওয়ার লস করে। তো সেজন্য আমি কি করব, ইনপুটের ক্ষেত্রে আমি সুইচটা কানেকশন করব। ইনপুট প্রান্তের যে পজিটিভ প্রান্ত আছে সেটার সাথে আমি একটি সুইচ কানেকশন করব, যেটার মাধ্যমে মূলত ফ্যানটি চলবে এবং আউটপুট প্রান্তে সরাসরি আমি ফ্যানটি সংযোগ করব, যার মাধ্যমে ফ্যানটি ঘুরে থাকবে। তো সেক্ষেত্রে এখন চলুন আমি আসলে কানেকশনটা করে নিই। তো যে নেগেটিভ প্রান্ত আছে সেটা আমি যে বুস্ট মডেলটা আছে সেটার নেগেটিভ প্রান্তে আমি সরাসরি সোল্ডারিং করে দেবো। তো বন্ধুরা, আমি আসলে নেগেটিভ কানেকশন কিন্তু দিয়ে দিয়েছি। এখন পজিটিভটা আমি সুইচের মাধ্যমে করব। তো সেক্ষেত্রে আমি এই যে উপরের ফ্রন্ট সাইডে যেহেতু সুইচটা নেব, তো সেক্ষেত্রে এই যে সুইচের যে অপশনটা আছে সুইচের আপনি একটা আমি ছিদ্র করছি, এখানে সুইচটা আসলে কানেক্ট করে দেব। তো এই যে এখন আমি সুইচের যে আপনার পজিটিভ প্রান্ত আছে এখানে মূলত আসলে ব্যাটারির যে কানেকশনটা সেটার পজিটিভটা এখান হয়ে আমি বুস্ট মডেলে দিয়ে দেবো। তো সেক্ষেত্রে এখান থেকে এখানে আমি একটি কেবল সংযোগ করব। তো এখন আমি এই যে ব্যাটারি কানেকশনটা সুইচের মাধ্যমে নেব। তো সুইচের আমি সাথে কানেকশন করব। তো এই যে এখানে কিন্তু আমি কানেকশনটা করে দিয়েছি। তো যে হিটসিং টিপ দিয়ে এটা ঢেকে দেবো। এই যে এখন কিন্তু আমি সুইচের মাধ্যমে যে বুস্ট মডিউল আছে সেখানে ইনপুট দিব।
তো এই যে দেখুন আমি বুস্ট মডেলের যে সুইচের মাধ্যমে যে পয়েন্টটা আসছে এটাও কিন্তু বুস্ট মডেলের ইনপুট পজিটিভে বসাই দেবো। এই যে দেখুন আমি বসিয়ে দিলাম। এই যে এখন কিন্তু আমার সুইচের মাধ্যমে সরাসরি এখানে কিন্তু কানেকশন গেছে। যদি আমি সুইচটা অন করে রাখি সেক্ষেত্রে কিন্তু বুস্ট যে মডিউলটা আছে সেটার অপর সাইডে কিন্তু 12 ভোল্ট শো করবে। তো আমি অবশ্যই এখন সুইচটা দিয়ে চেক করবো যে 12 ভোল্ট শো করে কিনা। তো ভিউয়ার্স আমি এখানে ভোল্ট দেখার জন্য একটি ভোল্ট মিটার ইউজ করব। তো আমি এই যে ভোল্ট মিটারটা অন করে নিচ্ছি। এখন আসলে ভোল্ট পজিটিভ নেগেটিভ দিকে আমি কানেকশনটা দিব। এই যে এখানে কিন্তু আমি কানেকশন দিলাম। তো এই যে এখন কিন্তু এখানে ভোল্ট দেখাচ্ছে না, মানে সুইচটা অফ আছে। তো আমি যদি সুইচটা এই যে সুইচটা অন করে দিই সেক্ষেত্রে এখানে ভোল্ট আসবে। এই যে দেখুন এখানে কিন্তু 11.2 ভোল্ট দেখাচ্ছে। এই যে 11.2। তো এখানে যদি আমি নবটা ঘুরাই, পটেনশিওমিটার ঘুরালে কিন্তু এখানে আরও বৃদ্ধি পাবে। তো আমি আসলে 11.2তেই রাখবো, কারণ এটা বেশি দেওয়ার ফলে সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার লসটা বেশি হবে বা বুস্ট বেশি হবে, কারণ এটা হিট হতে পারে। তো আমি একটু কমে রাখবো। তো 11.2 ভোল্ট এখানে কিন্তু আমি 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে কিন্তু 11.2 ভোল্ট পাচ্ছি। তো এখন এটা হচ্ছে বুস্ট মডেল কাজ করতেছে। তো সুইচটা যদি বন্ধ করে সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে কিন্তু ভোল্টেজ চলে গেছে, মানে এখানে ভোল্টেজ 0 দেখাচ্ছে। তার মানে 3.7 ভোল্টে বুস্ট করে সুইচের মাধ্যমে কিন্তু এটার আউটপুটে ভোল্টেজ আসতেছে। তো এটা মূলত কানেকশন। তো ভিউয়ার্স এখন আমি যেটা করবো, এই যে ফ্যানের যে সিস্টেমটা আছে, ফ্যানের যে সেট আপটা, এটা আমি আসলে এটার উপরের অংশ যদি ছিদ্রের মাধ্যমে এখানে বসে গ্লুগন দিয়ে আটকিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি এখন এই যে এটা মূলত আগে এখান থেকে যে কেবেলটা সেটা আমি দিয়ে নেই, তারপরে এই যে এটা এভাবে মূলত এভাবে আসলে আমি সব এখানে গ্লুগন দিয়ে আটকিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি ভিতর থেকে গ্লুগনটা দিব। এই যে এখানে কিন্তু আমি গ্লুগনটা দিতে হবে। তো এই যে আমি গ্লুগন দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখন কিন্তু আমার ফ্যানটা এখানে কিন্তু বসিয়ে নেওয়া শেষ। তো এখন আমি কি করব, যে ফ্যানের যে কেবল দুটি আছে, যে কেবল কানেকশন, সো সেটা কিন্তু আমি এখানে যে বুস্ট মডিউল আছে সেখানে আপনার আউটপুট প্রান্তে কিন্তু আমি সংযোগ করে দেব। তো এখন আমি আউটপুট প্রান্তে মূলত বুস্ট মডিউলের সাথে ফ্যানের সংযোগ করে দেব। এই যে বন্ধুরা এখন কিন্তু আমি বুস্ট মডিউলের সাথে কানেকশন দেওয়া শেষ। তো এখন আমি একটু এটা অন করে দেখে সেটার মধ্যে কাজ করে কিনা। তো এই যে সুইচ বাটন এখানে আমি প্রেস করলাম, এই দেখুন এটা কিন্তু চলতেছে, মানে বাতাস আসতেছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমার টোটাল কানেকশন দেওয়া শেষ। এই যে দেখুন যে মূলত যেভাবে কানেকশন দিয়েছি, আপনার যে বুস্ট মডিউলের কিন্তু ইনপুট প্রান্তে আমি ব্যাটারির দুটি কানেকশন এখানে দিয়ে দিয়েছি সুইচের মাধ্যমে, এবং আউটপুট প্রান্তে কিন্তু সরাসরি ফ্যানের কানেকশনটা দিয়ে দিয়েছি। তো এখন মূলত এটা আমি এখানে আসলে সুন্দর করে বসাবো। তো এই যে এখানে আমি এটা আসলে মূলত সেট আপ করে নেব। এখানে সুপারগুলো দিয়ে এখানে আমি আসলে মূলত লাগাবো। তো বন্ধুরা এখানে কিন্তু আমি যে বুস্ট সার্কিট কিন্তু এটার সাথে এবং ফিক্স করে দিয়েছি। তো এখন আমার মূলত কানেকশনটা হবে যে আমি যে আসলে এখানে যে পাওয়ার ব্যাংক যে সার্কিটে নিয়েছি এটার কানেকশনটা এখন দিব। তো এখানে কিন্তু ব্যাটারি কানেকশন আলাদা করে দেওয়ার জন্য কিন্তু এখানে আরও দুটি অপশন আছে। এখান থেকে আমি 3.7 ভোল্ট নিয়ে আমি এই মডেলটিতে কানেকশন দেব। তো সেক্ষেত্রে আমি এই দুইটা কেবল এখানে সংযোগ করে দেবো। তো ভিউয়ার্স এখানে আমি ব্যাটারি কানেকশন দেওয়ার আগে আমি আসলে মূলত এই যে সার্কিটটা যে ডিসপ্লেটা আছে এটা আমি আসলে এটার সাথে সংযোগ করব, এবং এটা এই যে আপনার এই প্রান্তে এখানে ফিক্স করে দেবো। তো সেক্ষেত্রে এটা আমি আগে গ্লুগনের মাধ্যমে এখানে ফিক্স করব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি যে আপনার ডিসপ্লেটা কিন্তু এখানে ফিটিং করে দিয়েছি। তো এখন ডিসপ্লের কেবলটা আমি পাওয়ার ব্যাংকের যে কানেকশনটা সেখানে আমি কানেকশন করে দেব। তো সেক্ষেত্রে তো ভিউয়ার্স এখন আমি এক এক করে এটার কানেকশনটা দিব। তো এই যে আমি এখানে এক একটা করে কানেকশন দিয়ে দেব।
এই যে ভিউয়ার্স, এখন কিন্তু আমি এই যে ডিসপ্লের যে কানেকশনটা আছে সেটা কিন্তু আমি সংযোগ করে দিয়েছি। তো এখন মূলত আমি এখানে ব্যাটারি পাওয়ারটা দেব। তো বন্ধুরা, এখন আমি এই যে ব্যাটারির পজিটিভ নেগেটিভ কানেকশনটা এখানে আপনার পাওয়ার ব্যাংক সার্কিটে দিয়ে দেবো। এই যে পজিটিভ সার্কিট পজিটিভে দিলাম, নেগেটিভটা নেগেটিভে সংযোগ করে দিলাম। ভিউয়ার্স, এখন কিন্তু কানেকশন দেওয়া শেষ। তো ভিউয়ার্স, এখন আমি এই যে পাওয়ার ব্যাংক সার্কিটটা এখান দিয়ে বসিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমি এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি ঘুরিয়ে তারপর বসাবো। তো ভিউয়ার্স, এখানে একটু সুপারগুলো লাগিয়ে দিই। যে সাইডগুলোতে একটু গ্লু গান লাগিয়ে দিই। তো ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু আমি পাওয়ার ব্যাংক সার্কিটে বসিয়ে নিয়েছি। এই যে এখান থেকে কিন্তু আমি পাওয়ার ব্যাংক সার্কিটের মাধ্যমে কিন্তু এটাতে আমি চার্জও দিতে পারবো এবং আউটপুট হিসাবে কিন্তু আমি পাওয়ার ব্যাংকের মাধ্যমে বিভিন্ন রকমের গ্যাজেট বা ফোন চার্জ করতে পারবো। তো এই যে টোটাল আমার কানেকশন শেষ। এখন আসলে এটা আমি এইভাবে করে উপরে করে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমার ফ্যানটি প্রায় তৈরি শেষ। এই যে দেখুন, এখন সবগুলো সেট আপ করে নিয়েছি। তো এটা কিন্তু খুবই সহজভাবে আপনারা কাজ করবে। পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমি যে দেখুন পাওয়ার ব্যাংকের যে সার্কিটটি বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমি এই ব্যাটারিটাকে আপনার চার্জ করতে পারবো। আর এটা দিয়ে আপনার যে ইউএসবি পোর্টের মাধ্যমে কিন্তু আমি যে কোনো ফোন অথবা আলাদা যে গ্যাজেটগুলো সেগুলো কিন্তু চার্জ করতে পারবো। তো এখানে আপনার যখন চার্জ দেবো তখন কিন্তু এই যে দেখুন আপনার এলইডি প্যানেলটা বা ডিসপ্লেটা কিন্তু আমি এখানে লাগিয়েছি এই যে ক্যাবলের মাধ্যমে। তো চার্জ দিলে কিন্তু এখানে দেখা যাবে যে আসলে চার্জ হচ্ছে, এবং যখন চার্জ আউটপুট হবে তখনও কিন্তু দেখা যাবে চার্জ হচ্ছে। তো এছাড়াও কিন্তু আরেকটা ব্যাপার হয়েছে যে আমি যে আপনার যে বুস্ট মোডের মাধ্যমে ফ্যানটি চালিয়েছে, সেখানে কিন্তু আমি একটি আউটপুটে কিন্তু একটি এলইডি সংযোগ করে দিয়েছি। এই যে দুইটা ক্যামেরার মাধ্যমে সরাসরি দুটো এলইডি দিয়েছি। যখন আমি ফ্যানটি যে চালু করবো, তেমন সুইচ দিলে আমি কিন্তু ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো আর আমি পাওয়ার ব্যাংক সার্কিটের যে ওয়াক আপ বাটন দুটো ছিল, ওয়াক আপ বাটনের জন্য কিন্তু আমি এই যে এখানে কিন্তু একটি বাটন লাগিয়ে দিয়েছি, যেটা প্রেস করলে কিন্তু এখানে ডিসপ্লের মাধ্যমে দেখা যাবে। তো এখন আমি প্রথমে আসলে এটা টোটালি সেট আপ করবো। তো বন্ধুরা, এখন আমি এটা টোটালি এখানে বসাবো। তো এই যে দেখুন, খুবই সহজে কিন্তু এভাবে করে যে এই যে এখন কিন্তু এই যে এভাবে করে আমি বসাই কিন্তু স্ক্রুগুলো লাগিয়ে দেবো। যেখানে স্ক্রু রয়েছে তো বন্ধুরা, এই যে দেখুন আমার কিন্তু ফ্যানটি তৈরি করা শেষ। খুবই সহজে কিন্তু আমি তৈরি করে নিলাম। এখান থেকে আপনারা চার্জার মাধ্যমে আপনি ফোন চার্জ করতে পারবো, এবং এখান থেকে সুইচটা অন করলে এটা চলবে। দেখুন আমি সুইচটা যখন অন করে দিচ্ছি, খুবই হাই পাওয়ার যে কথা শুনে, এটা একটু বিএলডিসি ফ্যান। তো এখন আমি চার্জ করে দেখবো এটা কাজ করে কিনা। তো এই যে দেখুন, একটি চার্জারের মাধ্যমে চার্জ ইন করব। এই দেখুন এখানে কিন্তু আপনারা যখন চার্জ লাগিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানে ডিসপ্লে দেখাচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে। এখানে তো 93% চার্জ রয়েছে। তো সেমভাবে কিন্তু এখান থেকে আমি আউটপুট নিয়ে বিভিন্ন রকমের ফোন অথবা কিছু চার্জ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। তো এটা আসলে টোটাল প্রসেসটা দেখুন। এখানে কিন্তু সুইচের মাধ্যমে আমি কানেকশন করে দিয়েছি এবং পাশে কিন্তু একটি চার্জিং ডিসপ্লে রয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটি ফ্যানটি পাওয়ার সাথে সাথে কিন্তু একটি এলইডি বাতি আছে। এছাড়াও আমি এটাতে পরবর্তীতে কিন্তু একটি
এখানে আমি আরও একটি ব্যাটারি ইন্ডিকেটর লাগিয়েছি, যেটার মাধ্যমে আসলে ব্যাটারিতে কত দাগ চার্জ রয়েছে সেটা কিন্তু দেখা যাবে। তো এটা কিন্তু আসলে আপনার চেক দেওয়ার জন্য কিন্তু এখানে আমি আরেকটা পুশ সুইচ লাগিয়েছি, যার মাধ্যমে কিন্তু আপনারা সহজে এটাতে চার্জ কত দাগ রয়েছে সেটা দেখতে পারেন। এই যে পাশের সাইডেই আমি একটি সুইচ লাগিয়ে দিয়েছি, যেটা প্রেস করে ধরে রাখলে এখানে কিন্তু আপনার ব্যাটারি কত দাগ চার্জ রয়েছে সেটা কিন্তু দেখা যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে প্রতিনিয়ত বিভিন্ন রকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন এবং নিয়মিত বিভিন্ন রকমের ভিডিও পাবেন।